আসসালামু আলাইকুম সবাইকে। আজকে হচ্ছে আমি নতুন একটা জিনিস শিখছি। এটা হচ্ছে আপনার ধ্বনি নিয়ে আরকি, ধ্বনি বিজ্ঞান নিয়ে। যদিও এটা আমার 9-10 এ শেখা উচিত ছিল, বাট তখন তো আমি শিখতে পারি না কোনো কারণে। মনোযোগ ছিল না বা অন্য কোনো কারণে। তো এত বছর পর এটা শিখে আসলে আমার কাছে খুবই চমৎকার লাগতেছে এবং ভালো লাগতেছে। তো আমার মনে হচ্ছে এটা আমি আপনার সাথে একটু শেয়ার করি। হয়তো আপনার কাছে এটা ভালো লাগতে পারে বা একটু আপনার চিন্তার খোরাক জোগাইতে পারে। তো জিনিসটা হচ্ছে এরকম যে ২ টা জিনিস, যে অর্ধ স্বরধ্বনি আর হচ্ছে দ্বি স্বরধ্বনি। এগুলো নিয়ে হচ্ছে আমাদের টিচার ক্লাসে একটু পড়াইছিল। তো মূলত উনি বলছে যে অর্ধ স্বরধ্বনি হচ্ছে ৪টা, যেমন হ্রস্ব ই, হ্রস্ব উ, এ এবং হচ্ছে ও। এগুলোকে উনি বলছে হচ্ছে অর্ধ স্বরধ্বনি। মানে অর্ধ স্বরধ্বনি আসলে কি জন্য, মানে যখন কিছু কিছু শব্দ আছে, তো ওই শব্দের মধ্যে হচ্ছে আপনার এগুলো যখন আপনি ইউজ করবেন, তো ইউজ করার সময় পূর্ণরূপ মানে একদম পুরোপুরি আসবে না। যেমন যদি আমি আপনাকে দুইটা শব্দ দেখাই, যে সাপোজ আমি আপনাকে এরকম লিখলাম যে ইট লিখলাম, এখানে মনে করেন সাপোজ আমি এরকম লিখলাম যে ইট লিখলাম হচ্ছে ইট। তো আমরা উচ্চারণ করতেছি ইট, মানে এই যে রস্বই দিকে খেয়াল করেন, রস্ব ই কিন্তু রস্ব ইর মতোই উচ্চারণ হচ্ছে, হ্যাঁ। যেমন ইট, আপনি এটাকে ইটি বলতেছেন। কিন্তু আমি যদি এটাকে এরকম লিখি যে বই, আপনি কি এরকম বলতেছেন যে বই? আপনি কিন্তু বই বলতেছেন না, আপনি বলতেছেন বই। জাস্ট সিম্পলি বলতেছেন হচ্ছে বই। এখানে খেয়াল করেন, এখানে বলতেছেন ইট, বাট যখন আমরা এটাকে উচ্চারণ করি তখন আমরা বলি, আমরা বই বলি না, আমরা বলি হচ্ছে বই। তার মানে এই হ্রস্ব ইটা, এটা এখানে পূর্ণরূপে ব্যবহৃত হয় নাই, এটা হচ্ছে আপনার অর্ধ স্বরধ্বনি হিসেবে ব্যবহার হয়েছে। বাট এই জায়গাটাতে এটা হচ্ছে আপনার পূর্ণ হিসেবে ব্যবহার হয়েছে। তো এই যে হ্রস্ব ই, তারপর হচ্ছে আপনার এই হ্রস্ব উ, তারপরে এ, তারপর হচ্ছে ও, কখনো কখনো দেখা যায় যেগুলো হচ্ছে আপনার অর্ধ আকারে বসতেছে, মানে এর উচ্চারণটা অর্ধেক হইতেছে, পুরোপুরি হচ্ছে না। আরেকটা উদাহরণ যদি দেই, যেমন এটা অনেক ফানি, এটা আমার কাছে অনেক ভালো লাগছিল। এটা হচ্ছে এরকম যে এরকম বলছিল যে উট, হ্যাঁ। তো আমরা এটাকে উচ্চারণ করি হচ্ছে উট। বাট আমরা যখন বউ লিখি, যেমন বউ, আমরা আমাদের বউকে কি বলি? বউ বলি তো ডাকি, তাই না? তো আপনি এখানে বলতেছেন উট, বাট আমরা কিন্তু এখানে বউ এরকম বলতেছি না, আমরা বলতেছি হচ্ছে বউ। ঠিক আছে? মানে আমাদের টিচার যখন পড়াইছিল, এটা আমার কাছে খুব ভালো লাগছিল যে উনি বলতেছে আমরা তো বউ বলি না, আমরা বলি কি? আমরা বলি হচ্ছে বউ। তাহলে ব্যাপারটা হলো এখানে হচ্ছে রস্য উ যেটা, এটা সংক্ষিপ্ত আকারে ইউজ করা হয়েছে, বা হচ্ছে আপনার অর্ধেক উচ্চারণ হয়েছে, পুরোপুরি উচ্চারণ হয় নাই। তো এই ব্যাপারটাকে বলা হইতেছে হচ্ছে আপনার অর্ধ স্বরধ্বনি, হ্যাঁ। যেমন এখানে কয়েকটা উদাহরণ দিছে, যদি আমি একটু স্লাইডে দেখাই। আর স্লাইডটা নিচ্ছে হচ্ছে আপনার ক্লাস 9-10-এর যে বাংলা বই আছে, ওইখান থেকে যা শেখানোর পারপাজে, অন্য কোনো কারণে না। তো যেমন এখানে দেখেন হচ্ছে বলছে যে চাই, আমরা কিন্তু চাই বলি, চা ই এরকম কিন্তু বলি না। তারপর আবার খেয়াল করে দেখেন যে লাউ, হ্যাঁ, আমরা কিন্তু লাউ বলি না, আমরা বলি হচ্ছে সিম্পলি লাউ বলি। তারপরে এই যে এখানে 3-4টা উদাহরণ দিছে, তো এর মধ্যে বোঝার বিষয় হচ্ছে এটা, জানার বিষয় হচ্ছে এটা, যে বাংলা ভাষায় 4টা ধ্বনি, এরা হচ্ছে আপনার অর্ধ স্বরধ্বনি। কোনটা কোনটা? হ্রস্ব ই, হ্রস্ব উ, এ এবং হচ্ছে ও। তো এই জিনিসগুলোকে আমরা বলি হচ্ছে অর্ধ স্বরধ্বনি। আমি যেটুকু জাস্ট মার্ক করে রাখি, হয়তো আমার পরবর্তী কাজে লাগবে, এটা আমি গ্রিক দিয়ে মার্ক করি। যে এখান থেকে এটুকু পর্যন্ত এগুলোকে আমরা বলি হচ্ছে অর্ধ স্বরধ্বনি। আর এখানে হচ্ছে আপনার কাছে আলোচনা করছে যে দ্বি স্বরধ্বনি, যদি কখনো এরকম হয় যে আপনার হচ্ছে একটা পূর্ণ স্বরধ্বনি আর একটা অর্ধ স্বরধ্বনি যদি একসাথে উচ্চারিত হয়, তখন তাকে বলা হচ্ছে দ্বি স্বরধ্বনি। এখন পূর্ণ স্বরধ্বনি তো হচ্ছে এই 4টা বাদে বাকি যেগুলো আছে, ওগুলো হচ্ছে পূর্ণ স্বরধ্বনি। আর এগুলোর পরে মানে পূর্ণ স্বরধ্বনির পরে যদি এই 4টার যে কোনো একটা আসে, তখন সেগুলোকে আমরা বলি হচ্ছে দ্বি স্বরধ্বনি, হ্যাঁ। যেমন হচ্ছে এখানে দিছে হচ্ছে তাই, হ্যাঁ। তাই কিভাবে আসছে? এখানে আসছে হচ্ছে স্বরে আসছে এবং তারপর আসছে হ্রস্ব ই, তাই। তারপর যদি আপনাকে আমি যে এটা কথা বলি যে দুই, হ্যাঁ, এখানে আপনার কি আসছে? যে উ আসছে, তার সাথে হচ্ছে আপনার হ্রস্ব ই আসছে, হ্যাঁ। তো দেখেন, বাম পাশে যাই থাকুক না কেন, ডান পাশে কিন্তু হচ্ছে আপনার এই অর্ধ স্বরধ্বনির 4টার যে কোনো একটা থাকবে, যে হ্রস্ব ই, হ্রস্ব উ, এ এবং হচ্ছে ও। তো এটা জাস্ট আমার জানানোর জন্য আপনাকে বললাম। তো হোপফুলি কারো কাছে হয়তো এটা ইন্টারেস্টিং লাগতে পারে। তো কারো সাথে ইন্টারেস্টিং লাগে কমেন্টে জানাবেন যে এই জিনিসটা আপনি আজকে নতুন শিখছেন। যে যদি আপনার আজকে বউ থাকে, আপনি আপনার বউকে জিজ্ঞেস করবেন যে তোমাকে তো আমি বউ বলি না, আমি তোমাকে বউ বলি, হ্যাঁ। বইকে তো আমরা বই বলি না, আমরা হচ্ছে বই বলি, হ্যাঁ। তো আমরা আজকে দেখলাম হচ্ছে অর্ধ স্বরধ্বনি আর হচ্ছে দ্বি স্বরধ্বনি, এদের আসলে কিভাবে কাজ করে। তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।